সুপ্রিয় পরীক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি আজকে বেসিক্যালি আগামী 16 মে আপনারা জানেন বাংলাদেশ ব্যাংকের অধীনে সিনিয়র অফিসারের যে কম্বাইন্ড পরীক্ষা আছে প্রিলিমিনারি, সে বিষয়ে কয়েকটা কথা বলবো। পাশাপাশি আরো বেশ কিছু সার্কুলার পেন্ডিং আছে, সেগুলো সামনে পরীক্ষা হবে, সেগুলো বিষয়ে কথা বলবো। বেসিক্যালি শুধুমাত্র এই পরীক্ষাগুলোতে আপনি ইংলিশে প্রিলিমিনারিতে যদি ভালো করতে চান সেই বিষয়ে কিছু টিপস ফলো করেন। আমি যদি বলি ইংলিশে এখন যেই প্রশ্ন করুক, আর্টস ফ্যাকাল্টি হোক, সোশ্যাল সায়েন্স ফ্যাকাল্টি হোক, আইবিএ হোক, বিআইবিএম হোক, হোয়াইভার, আপনাকে ইংলিশে ভালো করতে হলে প্রথমে হচ্ছে বর্তমানে আপনারা জানেন ইংলিশ পরীক্ষাগুলো হয় ভোকাবুলারি বেস। এখন আগের দিনের মতো গ্রামার বেস হয় না। গ্রামার যদি 5টা 10টা হয়, ভোকাবুলারি আসে 15-20টা। সো এই ক্ষেত্রে গ্রামার থেকে ভোকাবুলারিকে আপনাকে বেশি গুরুত্ব দিতে হবে। সেই জন্য আপনাকে প্রথমে ফলো করতে হবে ওয়ার্ড স্মার্ট বইটা। এটা যদি আপনি রেগুলারলি 15-20টা বা 30টা করে প্র্যাকটিস করতে পারেন, টুডে অর টুমোর আপনি যে কোনো ইংলিশ পরীক্ষায় ভোকাবুলারিতে 100% ভালো করবেন। এর থেকে যদি কঠিন প্রশ্ন হয় তাহলে হচ্ছে কি আপনি ভোকাবুলারি বই যদি অনেক কঠিন কোয়েশ্চন, তাহলে আপনি এই জিআরই ব্যারন্সের জিআরই বইটা পড়তে পারবেন। এই সবগুলো হচ্ছে আমেরিকান বেসড বই, এবং আমেরিকান বেসড যে ওয়ার্ড গুলো, হাই ফ্রিকোয়েন্সি ওয়ার্ড গুলো থাকে, বেসিক্যালি দুইটা বই থেকে আমি বললাম। আর এভারেজ কোয়েশ্চেন যদি হয় বাংলাদেশ বেস, তাহলে হচ্ছে মাস্টার বইটা অবশ্যই আপনাকে পড়তে হবে। এখানকার এই বইয়ের যে ভোকাবুলারি পার্ট গুলো আছে, বিশেষ করে হচ্ছে অ্যানালজি বা অ্যান্টোনিম, সিনোনিম, ওয়ান অর সাবস্টিটিউশন, হোয়াটএভার, এইগুলো প্রিভিয়াস কোয়েশ্চন গুলো আপনি প্রচুর প্র্যাকটিস করেন। এবং আজকে হোক কালকে হোক আপনি বাংলাদেশে যে কোনো পরীক্ষায়, কম্পিটিটিভ পরীক্ষায় ইংলিশে টুডে টুমোর ভালো করবেন। দিস ইজ মাই চ্যালেঞ্জ। সো সবার জন্য শুভকামনা রইল, ভালো করেন। আল্লাহ হাফেজ।